সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আমাদের আজকের পথ চলা। যথাযথভাবে আমরা সকলেই জানি যে এই মুহূর্তে আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় থাকি যে যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তার গড়হাজিরের মাধ্যম দিয়ে কিন্তু আজও কিন্তু একই নিয়মাবলী আমরা ফলো আপ করতে শুরু করে দেব। তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। প্রত্যেক বুধবার 3:15 তিনি কিন্তু তার মতন করে উপস্থাপনা নিয়ে চলে আসেন এবং আমরা কিন্তু ভিন্ন স্বাদের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এবারে আমাদের নিজস্ব একটি ধ্যান ধারণা থাকে, সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে সংসার সুখী হয় রমণীর গুণে। এটা কিন্তু একটা সময় এই কনসেপ্টটা ভীষণভাবে চলতো, কারণ আমরা সকলেই এই কনসেপ্টের প্রতি বিশ্বাসী ছিলাম যে নারীদের জন্যই কিন্তু বা নারীদের অবদানের জন্যই কিন্তু একটা সংসারের সুখ সমৃদ্ধি সবটুকুই থাকে। কিন্তু তারপরে কনসেপ্ট কিন্তু বদলে গিয়েছে, অর্থাৎ তারপরে আমরা দেখেছি যে সংসার সুখী হয় উভয়ের গুণে, অর্থাৎ স্বামী স্ত্রী যদি নিজেদের মতন করে সেই তারতম্য গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু সংসারের মুখে আমরা সবসময় সুখ সমৃদ্ধি দেখতে পারি। কিন্তু এখন বর্তমান সময় এখন কনসেপ্ট কিন্তু আরো অন্যরকম ভাবে বদলে গিয়েছে। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ থেরাপির মাধ্যম দিয়ে বা আমাদের যে ম্যারেজ কনস্টিটিউশন রয়েছে সেই সূত্র ধরে দেখা যাচ্ছে যে সংসার সুখী হয় সকলের গুণে। এটা কিন্তু একটা অন্যরকম বিশেষত্ব এবং এই সত্তা নিয়ে কিন্তু আমরা আমাদের মতন করে আজকেও পথ চলার চেষ্টা করে থাকি। তার কারণটা হলো যে যখন বিবাহ পূর্বে বা বিবাহ হয়ে যাচ্ছে নবদম্পতির সূত্রে, তখন কিন্তু অভিভাবকদের কিন্তু একটা বড়সড় ভূমিকা থাকে আমাদের সকলের জীবনে। তারা যে শুধুমাত্র একটা ইভেন্টের মাধ্যম দিয়ে বিবাহটা সম্পন্ন করে দিল সেটা কিন্তু সবটাই শেষ কথা নয়। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। কি ধরনের সমস্যা? সেখানে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মেলঝোলের বিষয় থাকে সেটা ঠিকঠাক ভাবে হচ্ছে না এবং ভাঙ্গনের মুখে চলে যাচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে এবং ব্রোকেন হার্ট তৈরি হচ্ছে। সেজন্য সবকিছু বজায় রেখে আমরা যেটা এখনকার যে থেরাপি বলছে বা এখনকার যে বিশেষত্ব উঠে আসছে সেটা হচ্ছে যদি অভিভাবকরা পেরেন্টসরা যদি অর্থাৎ যাদের বাবা মা রয়েছেন বা শ্বশুর শাশুড়িরা রয়েছেন তারা যদি সন্তানদের যাদের বিবাহ দিচ্ছেন তাদেরকে যদি একটু স্পেস দিতে শুরু করেন, তাদেরকে যদি একটু ইন্ডিপেন্ডেন্স দিতে শুরু করেন বা একটা ফ্রিডম দেওয়ার চেষ্টা করেন বা তাদের মতন করে যে বাঁচার উৎসটা সেটা যদি দেখিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু একটা পরিবার বেঁচে যেতে পারে, একটা সম্পর্ক বেঁচে যেতে পারে। কারণ প্রথমেই কিন্তু প্রাথমিক স্তরে আমরা দেখেছি সম্পর্কের মধ্যে ডেলিকেসিটা ভীষণভাবে দরকার, ডেলিকেট ভাবে কিন্তু সম্পর্ক গড়ে ওঠে। তখন যদি সবটাই ঠিক থাকে তাহলে কিন্তু খুব গড়গড় করে সেই সম্পর্ক চলবে, অনায়াসে মানে আমরা দেখতে পাবো সেই সম্পর্কের একটা অন্যরকম বাঁধন তৈরি হচ্ছে। সবটুকু মিলে কিন্তু আমরা নির্যাস করতে পারবো সেই সম্পর্কের ভালো ভালো এবং ভালোই শুভত্ব সবটাই গড়ে উঠবে। তো এইভাবে যদি আমরা সেই পন্থা অবলম্বন করতে পারি তাহলে অবশ্যই দেখবো যে সংসারের মুখে হাসি তখনই ফুটতে পারে যখন আপনারা নিজেদের মতন করে সেটেলমেন্ট হয়ে যাবেন। তারপরেই কিন্তু আপনারা আপনাদের বাবা মার প্রতিও কর্তব্য পালন করবেন। সবকিছু মিলিয়ে যদি একটা টানটান উত্তেজনা আজকেও আমাদের অনুষ্ঠানে থাকে তাহলে অবশ্যই বলবো যে কোনো বিষয়ের প্রতি আপনারা যদি মনে করেন যে সমস্যা ভোগ করছেন তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস আপনাদের জন্য রয়েছে। তিনি কিন্তু আপনাদের সমস্যা ত্বরান্বিত করবেন। সমস্যার কোথায় উৎপত্তি, সেখান থেকে কি করে নিষ্পত্তি ঘটবে, কোথায় রুট কজ, সবটা কিন্তু তিনি আপনাদের মতন করে জানিয়ে দিতে শুরু করেন। এবং তার মধ্যে থেকে আজকে দাদা কি নিয়ে কথা বলবেন এটা কিন্তু একটা ব্যাপকতার বিষয়, কারণ আমরা সকলেই জানি তিনি কিন্তু বড্ড বেশি আশাবাদী, আপনাদেরকে ভালো রাখতে চান এবং ভালো রাখতে পারেন এবং আপনারাও কিন্তু দিনের শেষে হয়ে উপযোগী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে উপকৃত হয়ে আসছেন এবং তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছে কিন্তু গ্রহ নক্ষত্র সংস্করণের মাধ্যম দিয়ে আপনারা প্রত্যেকটি জায়গায় নিজের মতন করে নিজের অনুসারে কিন্তু পথ চলতে শুরু করেছেন। আর কোনো কথা নয়, রয়েছেন দাদা এবং তার সংক্ষিপ্ত পরিচয়পত্র দিয়ে শুরু করব। তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক এন্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ডম, কেপিয়ান সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। রয়েছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস, তার কাছে সরাসরি চলে যাব। ফোন অনুষ্ঠান, লাইভের অনুষ্ঠানে আপনারা কথা বলুন, ফোন করুন এবং নির্বিঘ্নে যে কোনো সমস্যাকে কি করে আমরা দূর করতে পারো তাই চেষ্টাটা কিন্তু আমাদেরকেই করতে হবে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, আজকে কি নিয়ে আমরা কথা বলবো? আজকে এই যে অনেকে বলেন যে আমার জন্ম ছকে গ্রহণ যোগ আছে, আমার জন্ম ছকে কালসর্প যোগ আছে, একদম আমার জন্ম ছকে কি আছে না সাপিক যোগ আছে। তাহলে এই যে আরো বা এই যে এইরকম ধরনের যাদের নেগেটিভ যোগ জন্ম ছকে আছে তাহলে তারা কি উপায় করলে বা কি জিনিসকে ফলো করলে এই নেগেটিভ যোগ বা অশুভ যে গ্রহের প্রভাব এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন? ঠিক ঠিক ঠিক। তাহলে প্রথমেই বলে রাখি এই যে যাদের কালসর্প যোগ, তাহলে পূর্ণ কালসর্প যোগ কাদের হয় না পূর্বজন্মে আমাদের কোনো ভুল কারণের জন্য বা কোনো খারাপ আমরা কাজ করেছি তার জন্য এই জন্মে আমাদেরকে সেটা পীড়িত হতে হচ্ছে বা সেই নেগেটিভ যোগের প্রভাব আমাদেরকে পেতে হচ্ছে, যার জন্য কি হচ্ছে না আমাদের দৈনন্দিন জীবন সমস্যার মধ্যে পড়ছে। আমরা বারংবার কাজ করতে যাচ্ছি, কি দেখা যাচ্ছে না কাজে বাধা,
মানে বাধাপ্রাপ্ত হচ্ছে বাধাপ্রাপ্ত বারবার হচ্ছে, করে। বারবার করে। হুম হুম হুম। কোনো কিছু যে বেরিয়ে আসা বা সেখান থেকে যে একটা মুক্তির আশা পাওয়া, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক। অথচ আমরা এই কাজ করছি, সেখান থেকে আমরা আরেকটা কাজ করছি, কোনো কাজে যেন একটা স্যাটিসফাই নেই। তাহলে এই রকম ধরনের কারোর যদি যোগ থাকে, তাহলে তারা কি করবে? বা অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর জন্মছকে গ্রহণ যোগ আছে। হুম। এবার দেখুন, গ্রহণ যোগ মানে কি না, আমাদের কিন্তু দুটো গ্রহণ, একটা হচ্ছে সূর্য গ্রহণ আর একটা হচ্ছে চন্দ্র গ্রহণ। ঠিক। তাহলে সূর্যগ্রহণ কি? রবি এবং রাহু যেখানে যুক্ত সেটাকে আমরা বলি সূর্যগ্রহণ, এবং চন্দ্র এবং রাহু যেখানে অবস্থান করছে সেটাকে আমরা কি বলছি? চন্দ্রগ্রহণ। তাহলে এই গ্রহণ আমাদের কি কাজ করে? যেমন রবি, রবি থেকে আমরা কি পাই? নিজের প্রেজ, এস্টাবলিশমেন্ট, যে কোনো কিছু জায়গাকে ধরে রাখার ক্ষমতা, যে কোনো কিছু নেগেটিভিটিকে কাটিয়ে নিয়ে গিয়ে প্রত্যেকের সামনে বা সবার সামনে নিজেকে তুলে ধরা, এই কাজটা কিন্তু করে হচ্ছে রবি। তাহলে সেখানে রবির সাথে রাহু বসে গেল মানে আপনার নাম প্রেমের জায়গাটাকে আপনার ড্যামেজ করছে, আপনাকে কারোর সামনে যে আপনি উপস্থিত আছেন বা আপনার যে প্রেজেন্স, সেই প্রেজেন্সটাকে কিন্তু সে আনতে দিচ্ছে না। অবশ্যই তাই দাদা, আমরা অনেক কিছু শুনবো আপনার থেকে, কিন্তু আমাদের সঙ্গে কোন একজন বন্ধু চলে এসে গিয়েছেন, কিন্তু তার মাঝখানে কিন্তু অবশ্যই একবার আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবো। দাদা কিন্তু অশুভ যোগ নিয়ে কথা বলছে, অর্থাৎ কালসর্প যোগের মতন, সাড়ে সাতির মতন বা নানান ধরনের যোগ, যেই যোগের প্রতিক্রিয়া কিন্তু আমরা সকলেই জানি যে যোগগুলো কিন্তু আমাদেরকে একেবারে ছন্নছাড়া যোগের মতন করে জীবনকে একেবারে ছন্নছাড়া করে দিতে পারে। তো বহু রকমের যোগ রয়েছে, গুরুচণ্ডালী দোষের মধ্যেও রয়েছে। তার মধ্যে ইতিমধ্যে আপনারা যারা মনে করছেন খণ্ডন করাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এখন থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে। আমরা অবশ্যই দেখে নেবো। আমাদের সঙ্গে প্রথম বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, দুজনকেই আপনাদের নমস্কার। নমস্কার দাদা, আপনি নামটা বলুন। হ্যাঁ, সৌভিক সেনগুপ্ত। নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, নিজের সম্পর্কে বিয়ের ব্যাপার। আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন, আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ বলবেন? 21/10/1995। 21/10/1995। হ্যাঁ। আচ্ছা, টাইম বলবেন? 1:52 PM দুপুরবেলা, কলকাতায়। ঠিক আছে, 1:52 PM, ঠিক আছে, কলকাতা বললেন, ঠিক আছে। এবারে বলুন যে আপনার সমস্যাটা কোথায়, আপনি কি জানতে এসেছেন? বিয়ের ব্যাপারে জান। বিবাহ নিয়ে। বিবাহ কি করা হয়ে গিয়েছে নাকি করার মুখে রয়েছেন? না না না, এখনো হয়নি। মানে বিবাহ চেষ্টা করছেন কিন্তু কোথাও ম্যাচিওর করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন যে আপনার কি ধরনের বিবাহ হতে পারে, ঠিক আছে, এবং কবে সেটা হতে পারে সবটাই কিন্তু অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস রয়েছেন, তিনি কিন্তু আপনাদেরকে নিখুঁতভাবে বিচারের মাধ্যম দিয়ে বলে দেবেন। হ্যাঁ শুনুন। আচ্ছা, আপনার জন্মবার শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। আচ্ছা, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ আপনার। আচ্ছা। আপনার জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে শনি এবং সপ্তম ভাবে কিন্তু চন্দ্র বসে আছে। লগ্নে শনি এবং সপ্তমে চন্দ্র থাকলে কি হয়, আপনি দেখবেন আপনার অপোনেন্টের সাথে কিন্তু খুব একটা বনিবনা বা মনের যে ম্যাচ সেটা কিন্তু হয় না। আচ্ছা। 2 নম্বর দেখবেন লগ্নে শনি থাকার জন্য আপনার মধ্যে কিছুটা কুড়েমি ভাব, কিছুটা অলসতা, কোনো কাজ করতে গেলে হ্যাঁ করছি করব, এই রকম ধরনের মেন্টালিটি কিন্তু আপনার গ্রো করিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, এটা হচ্ছে। এগুলো হচ্ছে তো? হ্যাঁ, একদম এগুলোই হচ্ছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার প্রশ্ন ছিল হচ্ছে বিবাহ নিয়ে। দেখুন আপনার লগ্নে শনি এবং, বলে দিচ্ছি, দেখুন প্রথম হচ্ছে আপনার লগ্নে শনি এবং সপ্তমে চন্দ্র। এই লগ্নে শনি সপ্তমে চন্দ্রের মধ্যে কিন্তু একটা গ্রহ দৃষ্টি বিনিময় হয়েছে। এই দৃষ্টি বিনিময়ের জন্য কিন্তু আপনার জন্মছক অনুযায়ী একটু লেট ম্যারেজ দেখাচ্ছে, ঠিক আছে? এটা কত সালে? মানে কবে হবে বলছেন, তাই তো? জানতে চাইছেন যে বিবাহটা কবে হবে? কত সাল? আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন। দেখাশোনা চলছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার বিয়ের যোগ আছে 2025-এর ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আচ্ছা, কতদিন অবধি? সেটা থাকবে হচ্ছে আপনার 2028 পর্যন্ত। একদম, অনেকটা সময় পাচ্ছেন কিন্তু আপনার হাতে রয়েছে। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখে শোনা হবে? অ্যারেঞ্জ হ্যাঁ, নাকি অ্যারেঞ্জ লাভ? ম্যারেজ হবে, তবে আমি বলবো আপনার জন্মছক অনুযায়ী শনি এবং চন্দ্রের জায়গাটা যতক্ষণ না আপনি ঠিক করছেন, বিয়ে কিন্তু ম্যাচিওর হওয়া সমস্যার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? আপনি এই জায়গা দুটোকে একটু ক্লিয়ার করে দিন। যদি একটু বলতে পারেন। সরকারি চাকরি নিয়ে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, যদি কিছু হাতে কি সরকারি আগে পরীক্ষা দিচ্ছি তো ওই। আচ্ছা দেখুন, সরকারি চাকরির জায়গাটা কিন্তু আমি অতটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ আপনার লগ্ন থেকে নবম স্থানে রবির সাথে রাহু বসে আছে এবং গ্রহণযোগ হয়ে আছে।
বারবার করে আপনি চেষ্টা করবেন, ম্যাচিউরের জায়গাতে হয়ে গিয়েও কিন্তু আপনাকে বারবার ফেরত আসতে হবে, ঠিক আছে? ওটাই হচ্ছে স্যার। যোগটা কি শুরু হয়ে গেছে সরকারি চাকরি? দেখুন, আপনার জন্মছক অনুযায়ী লগ্নের থেকে নবমে রবি রাহু বসে আছে। এই রবি রাহু গ্রহণযোগের জায়গাটা যতক্ষণ না আপনি কিওর করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে সমস্যা ফেস করতেই হবে, সেটা কর্মজীবন হোক কি আপনার সরকারি চাকরির জন্য হোক। আচ্ছা, আপনি একটা কথা খুব ভালো করে বুঝতে পারছেন। একটু বলতে পারবেন স্যার? বলুন। এই সরকারি চাকরির যোগটা কত সাল থেকে শুরু হয়েছে একটু বলতে পারবেন? আপনি আগে নিজের জন্মছকে থাকা যে নেগেটিভ যোগ আগে সেই জায়গাটাকে আপনি আগে ঠিক এটাই, করুন। exactly, এটাই আমি তবেই তো বলতে আপনি যাচ্ছিলাম। সরকারি চাকরিটা পাবেন, নইলে কি করে পাবেন? আপনি এটা একটু বুঝুন যে আপনার কিন্তু বার্থ চার্টে বেশ কিছু সমস্যা রয়েছে, সেটা বিবাহ রিলেটেড এবং সেটা সরকারি চাকরির রিলেটেড, ঠিক আছে? তো সেই জায়গাগুলোকে পূর্ণাঙ্গভাবে যদি একটা মিলন করাতে চাইছেন তাহলে কিন্তু সেই সূত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস রয়েছেন, তার সান্নিধ্যে পৌঁছে যান। একটু বলতে পারবেন? আপনাকে কিন্তু দাদা অনেকটাই বলে দিলেন, ঠিক আছে? এবার আপনাকে তার চেম্বারে আপনাকে তো চেকটা করতে হবে, আপনার কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে প্রতিকার করতে হবে, তো সেটা কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে? আগে চেক আউট করুন, আপনি চলে আসুন সরাসরি তার চেম্বারে, স্বস্তিক দাস রয়েছেন আপনাদের জন্য, তার সঙ্গে একেবারে নিবিড়ে কথা বলুন, অবশ্যই কিন্তু আপনার সমাধানের সূত্র তিনি বের করে দেবেন, ঠিক আছে? অনেক ধরনের প্রশ্ন আমাদের থাকে, কিন্তু সব ধরনের প্রশ্ন তো আমরা নিতে পারি না, অনেককে সুযোগ করে দিতে হয়, ঠিক আছে? ভালো থাকবেন। এবং যথাযথভাবে যারা অনুষ্ঠান দেখছেন এবং মনে করছেন যে অনুষ্ঠানের মধ্যে থেকে কিন্তু আপনারা চাইছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে কথা বলবেন, তার সান্নিধ্যে পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন তার জন্য ফোন নাম্বারটা নোট ডাউন করতে হচ্ছে 8617089003। আরেকবার বলছি 8617089003। যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন অবশ্যই কিন্তু ওয়েলকাম, আপনারা চলে আসুন, ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, কথা বলুন স্বস্তিক দাসের সঙ্গে এবং নিজেদের জীবনের যে কোনো জটিলতা জট কাটিয়ে তুলুন। কিন্তু যারা অনুষ্ঠানে পাচ্ছেন না তারাও কিন্তু কোনোভাবে মনোক্ষুণ্ণতার মধ্যে পৌঁছাবেন না, মন খারাপ করবেন না। তার কারণটা হলো অনুষ্ঠানের পরে ঠিক 30 মিনিটস ঠিক যেই নাম্বারটি আপনাকে বললাম এবং স্ক্রিনেও যাচ্ছে সেই নাম্বারটি একটু ফলো আপ করুন, আপনারা কিন্তু 30 মিনিটস ফ্রি কনসালটেন্সি পাচ্ছেন। এটা কিন্তু আমাদের কাছে একটা অভূতপূর্ব অপরচুনিটি, এটা কিন্তু হাতছাড়া করা যায় না। ঠিক অনুষ্ঠানের শেষ মুহূর্তে কিন্তু আপনারা সেটা সংগ্রহ করতে পারছেন এবং আপনারা চেম্বার অ্যাড্রেসে কোথায় কোথায় পৌঁছাচ্ছেন সবটাই বলবো, কিন্তু তার আগে কোনো একজন বন্ধু চলে এসে গিয়েছেন আমাদের সঙ্গে, আপনারা দেখে নিন কি রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার দিদিকে, নমস্কার দাদাকে, একদম, আপনার নামটা বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলবেন? ছেলের নাম হচ্ছে লালটু রায়। লালটু রায়? লালটু রায়, হ্যাঁ। আচ্ছা, লালটু রায়, ঠিক আছে। ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, আচ্ছা। এবার টাইম বলবেন? দুপুর 1:03। দুপুর 1:03। আর বার্থ প্লেস? দমদম? না না, কলকাতা। কলকাতা, আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন প্রশ্ন কি রয়েছে, ছেলে সম্পর্কে কি জানবেন? ওর ক্যারিয়ার নিয়ে, কবে থেকে চাকরি হবে? আচ্ছা, পড়াশোনাটা শেষ হয়ে গিয়েছে, লেখাপড়ার জায়গাটা, স্টাডি লাইফ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে চাকরির সন্ধানে রয়েছেন, তাই তো? হ্যাঁ দিদি আছে। ঠিক আছে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে প্রত্যেকবার? আমার অনুষ্ঠান খুবই ভালো লাগে, আর আপনাকে তো ভীষণ ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ, মাই প্লেজার। ঠিক আছে দাদা, আপনি এবার একটু বলুন, উনি অধীর আগ্রহে বসে ছেলের আছেন। জন্মবার বৃহস্পতিবার ছিল? আচ্ছা, ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, এবং আপনার ছেলের হচ্ছে দেবারিগণ মানে রাক্ষসগণ। ছেলের জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে চন্দ্রকেতু। লগ্নে চন্দ্রকেতু থাকা মানে কিন্তু একটা নার্ভাসনেস, একটা মনের মধ্যে পালপিটেশন কাজ করা, একটা দোনমনো ভাবনা চিন্তা, কাজ যে কোনো কাজ করতে গিয়ে করব কি করব না, এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বতে কিন্তু পড়ে থাকে, মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না সময় মতন। সময় হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দাদা আছে। 2 নম্বর হচ্ছে আপনার ছেলের জন্মছক অনুযায়ী নবমে রবি মঙ্গল আছে এবং আপনার ছেলে কিন্তু সরকারি চাকরি বা গভর্নমেন্ট জবের কিন্তু একটা যোগ আছে এবং সেই যোগটা কিন্তু ভালো যোগ। কিন্তু লগ্নের চন্দ্রকেতু একসাথে থাকার জন্য যে কোনো কিছু ম্যাচিওর হতে গিয়েও কিন্তু ম্যাচিওর হতে চাইবে না। তা আমি বলবো আপনার ছেলের এই লগ্নে যে চন্দ্রকেতু আছে এই চন্দ্রকেতুর জায়গাটাকে কিন্তু একটু প্রতিকার দরকার, ভাই চন্দ্রকেতু যে বসে আছে এটাকে আপনার ঠিক করা দরকার। সঠিক রেমেডির মাধ্যমেই কিন্তু পুলিশ নিয়ে পড়াশোনা করছে, পুলিশের সবকিছু পড়াশোনা করছে, ওর স্বপ্নটাই হচ্ছে পুলিশ। ও পুলিশের জায়গায় যেতে পারবে? আচ্ছা, শুনুন তাহলে। হ্যাঁ, যেতে অবশ্যই পারবে, কিন্তু যতক্ষণ না এই লগ্নে বসে থাকা চন্দ্রকেতুকে আপনি ঠিক করছেন ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটাকে অ্যাচিভ করতে কিন্তু তার সমস্যা হবে। তো সবার আগে বলবো লগ্নতে যে চন্দ্রকেতু বসে আছে জায়গাটাকে আগে আপনি ঠিক করুন, তারপর দেখুন অটোমেটিক্যালি যে জায়গাটা আপনার পাওয়ার কথা বা সরকারি চাকরির যে জায়গাটা সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক করেছে?
প্রফেশন ঠিক আছে, জায়গা ঠিক আছে, শুধু লগ্নে চন্দ্রকেতুর জায়গাটাকে আপনি একটু ঠিক করুন। লগ্নে চন্দ্রকেতু থাকা মানে কিন্তু ধরুন পরীক্ষার হলে যাচ্ছে, পরীক্ষার হলে গিয়ে ঠিক মতন অ্যান্সার না মনে পড়া, পরীক্ষার হলে গিয়ে বারবার থতমত খেয়ে যাওয়া বা একটা নার্ভাসনেস কাজ করা, এগুলো কিন্তু ফেস করতে হবে। তো যে কারণের জন্য বলছি আগে লগ্নে বসে থাকা চন্দ্রকেতুকে ঠিক করুন, তারপর নিজের অ্যাচিভমেন্টের জায়গাটাকে আপনি করুন। গ্রহের কিছু সংস্করণের প্রয়োজন রয়েছে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। দাদা যেটা বলছেন সেটাকে আগে রেকটিফাই করুন। অবশ্যই কিন্তু আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চয়ই দাদা তৈরি করে দেবেন, ঠিক আছে? চলে আসুন তার চেম্বার অ্যাড্রেসে। ভালো থাকুন। আমি সবটাই বলে দিচ্ছি, দাদাকে কোথায় কোথায় পাওয়া যাবে সেটা আপনারা নোট ডাউন করুন সবাই। এবং আপনাকেও বললাম স্পেশালি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন অনুষ্ঠানের পর থেকে, ঠিক আছে? ভালো থাকুন। এবং যারা যারা নোট করতে চাইছেন তাদের জন্য অবশ্যই বলবো যে তারা কিন্তু লিখে নেবেন। আপনারা পাচ্ছেন গড়িয়াহাটে 2 জুলাই, একটু ভালো করে লিখে নেবেন, সেটা কিন্তু ভীষণভাবে দরকার আমাদের জন্য। গড়িয়াহাটে পাচ্ছেন 2 জুলাই, দক্ষিণেশ্বরে পাচ্ছেন 9 জুলাই, বড়নগরে পাচ্ছেন 11 জুলাই, পলাশীতে পাচ্ছেন 19 জুলাই, এবং পাশাপাশি কিন্তু আপনারা বহরমপুরে পাচ্ছেন উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, এবং মালদাতে কিন্তু মাসে একবার করে সেখানেও চেম্বারে পাচ্ছেন। যথাযথভাবে যারা ইউটিউব বা গুগল সার্চ করছেন অবশ্যই অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস বলে সেখানে সার্চ করুন, অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন, অনবদ্য বিষয়গুলো কিন্তু সেখান থেকে উঠে আসে। এবং পাশাপাশি ফেসবুকও কিন্তু সার্চ করতে ভুলবেন না, সেখানে কিন্তু অভূতপূর্ব টোটকা টিপস কিন্তু দুর্দান্ত ভাবে আমাদেরকে কাজ দেয়, বেনিফিটেড রেজাল্ট আমরা পেয়ে থাকি। সবটুকু মিলিয়ে কিন্তু আমরা জানি যে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস আমাদের জন্য কিন্তু একেবারেই পরিপূরক একজন ব্যক্তিত্ব। সেই স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে কিন্তু আমরা বারবার চলে আসি। দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, হুগলি জেলা। আচ্ছা, চুচুড়া থেকে বলছেন, নিজের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ চুচুড়া। প্রথমে বলি, দাদার কাছে আমাদের এক রিলেটিভ গিয়েছিলেন ওই মেয়ের বিয়ের ব্যাপারে। বহু জায়গায় অনেক জায়গায় দেখিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে লাস্টে 2022-এ ওই কৌশিক অমাবস্যা মানে প্রতিকার করেছে। আচ্ছা, ভালো ভালো জায়গায় এখন কলকাতাতে সল্টলেকে বিয়ে হয়েছে দাদার কাছ থেকে। আচ্ছা, অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে আপনারা কথা বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে, তাই তো? এবং তিনি যেভাবে প্রেডিকশন দিয়েছিলেন, অনেক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, লাস্টে প্রতিকার দিকে মেডিসিন দিয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে কলকাতা সল্টলেকে। দুর্দান্ত খবর দিলেন। এটাই তো আমরা চাই, এই পজিটিভ ভাইবটাই কিন্তু আমরা সবসময় চাই। খুব ভালো কথা। এবারে কি আপনি নিজের সম্পর্কে জানতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আমার সম্পর্কে জানতে চাই। আমার নাম সুমন কুমার দাস। সুমন কুমার দাস। আর ডেট অফ বার্থ? 16 জানুয়ারি 1982। আচ্ছা, ঠিক আছে। টাইম? জন্ম সময় দুপুর 12:30 দুপুরে, আর জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা। কল্যাণী। আচ্ছা, ঠিক আছে। এবার প্রশ্নটা বলুন। ডায়াবেটিস নিয়ে বসে আছি, তাহলে যদি আমার রাশি লগ্ন কোন নক্ষত্র কিছু বলেন আমি লিখে নেব। নিশ্চয়ই বলবেন। আপনার প্রশ্নটা বলুন, আপনি কি জানতে এসেছেন? আমার ওই ম্যারেজ প্লেস আর চাকরির ব্যাপারে আমি জানতে চাই। আচ্ছা, বিবাহ আর চাকরিটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, কোথাও আপনি সঠিক সন্ধানটা পাচ্ছেন না। হ্যাঁ 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 সবকিছু চেষ্টা করা হচ্ছে, তারপরেও পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। তাহলে শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার জন্মবার শনিবার ছিল? হ্যাঁ শনিবার। আচ্ছা, মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবাড়িগড়। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার লগ্ন থেকে যেটা দেখা যাচ্ছে, লগ্ন থেকে সপ্তমে কিন্তু আপনার বৃহস্পতি বসে আছে। এই বৃহস্পতি সপ্তমে থেকে আপনার কিন্তু বিয়ে দিচ্ছে, কিন্তু সেই বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি থাকার জন্য বারবার সেই বিয়েটা ম্যাচিও হয়েও কিন্তু কেটে যাচ্ছে। এটাই হচ্ছে তো। 2 নম্বর হচ্ছে আপনার বিয়ের যোগ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 25 জুলাই থেকে 28 মার্চের পর্যন্ত কিন্তু আপনার বিয়ের যোগ আছে। ঠিক আছে, 25 জুলাই থেকে আপনার শুরু হচ্ছে বিয়ের যোগ। ঠিক আছে দাদা, হ্যাঁ বলুন শুনুন। 25 জুলাই থেকে শুরু হচ্ছে। আর আরেকটা জিনিস কি, আপনার লগ্ন থেকে ষষ্ঠে যেহেতু মঙ্গল, শনি এবং চন্দ্র বসে আছে, আপনার মনের মধ্যে কিন্তু অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব বলুন, অনেক রকমের প্রশ্ন বলুন, একটু খুঁতখুঁতে ভাব বলুন, এগুলো কিন্তু আছে। সেই জায়গাগুলোকে কিন্তু একটু রেকটিফাই করতে হবে। এবং লগ্ন থেকে ষষ্ঠে আপনার শনি চন্দ্রের বীজযোগ এবং শনি মঙ্গলের বীজযোগ, এই জায়গাটাকেও যতক্ষণ না আপনি ঠিক করবেন, কর্মের জায়গাতে কিন্তু অতটা বেনিফিট রেজাল্ট পাবেন না। হ্যাঁ সত্যি তো, আমার যেগুলো প্রশ্ন, মানে আমি কি মাঙ্গলিক আছি? না, আপনি মাঙ্গলিক না, কিন্তু কর্মের দিক থেকে শনি, মঙ্গল এবং চন্দ্র একসাথে আপনার ষষ্ঠভাবে বসে আছে। এই যোগটা যথেষ্ট খারাপ বা নেগেটিভ প্রভাব আনবে আপনার কেরিয়ার বা কর্মের দিক থেকে। আমি বলবো আপনার কর্মের দিক থেকে শনি, মঙ্গল, চন্দ্রের যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু আপনার রেকটিফাই করা দরকার। আমি তো ছিলাম বিদেশে, আমি হোটেল ম্যানেজমেন্ট করে তারাতলা থেকে আমি সৌদি আরবে চাকরি করতাম। এখন আমি দেশে চলে এসেছি, পরে বিদেশ যাত্রা আছে কিনা, পরে বিদেশ যেতে পারবো কিনা দেখুন, এমনিতে এখন আপনার শনির মহাদশা বছর হবে না, সামনের বছর বলে দিচ্ছি। দেখুন, এমনিতে আপনার শনির মহাদশা আছে, সেই শনির মহাদশা চলছে, সেটা খুব একটা ভালো না।
এবং আপনার মঙ্গল এবং চন্দ্র সেই শনির সাথে অ্যাটাচ হয়ে আছে। তো যতক্ষণ না আপনি এই মঙ্গল চন্দ্র শনির একসাথে এই বীজযোগের প্রতিকার করছেন বা রেকটিফাই করছেন এই জায়গাটাকে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু ভোগ করতে হবে। আপনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনি বুঝতেই পারছেন নিজে। হ্যাঁ হবে, কিন্তু যতক্ষণ না আপনি জায়গাটাকে রেকটিফাই করবেন সেই জায়গাটা কিন্তু বারংবার কেটে যাবে। আর বাড়িতে এমনি বাস্তু দোষ হলে বাস্তু দোষ যদি বলেন যদি দেখুন বাস্তু দোষ অবশ্যই থাকবে, সেটার জন্য আপনাকে বাস্তু ভিজিট করতে হবে। পরিদর্শন না করে কাউকে কিন্তু বলা সম্ভব না। ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে দাদার চেম্বারে চলে আসুন। অনেক ধরনের প্রশ্ন আপনার মধ্যে রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দাদা আপনাকে নিখুঁতভাবে দিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ, দুটো জায়গায় আমার ডিস্টার্ব দিচ্ছে, কাজের আর এক দিয়ে বিবাহ, সেটাই তো আমরা বললাম যে সেই জন্য কিন্তু আপনার এই সুযোগটা অপরচুনিটিটা হাতছাড়া করবেন না, চলে আসবেন, দাদার সঙ্গে সান্নিধ্যে কথা বলে নেবেন। আমি সবটাই শুনেছি আমরা। আপনারা খুব ভালো থাকুন এবং দাদার সান্নিধ্যে চলে আসুন। ঠিক আছে? যেখানে যেখানে সমস্যা দাদা রয়েছেন আপনাদের পাশে। ঠিক আছে দাদা, আমরা এই অশুভ যোগ নিয়ে কথা বলছিলাম। এই যে বিভিন্ন রকম অশুভ যোগ, এই চন্দ্র রাহু যে গ্রহণ যোগ, তাহলে চন্দ্র রাহু গ্রহণ যোগ থাকলে মেন্টালি দিক থেকে কেউ স্যাটিসফাই পাবে না। আপনি যতই ভালো বসলে কাজ করুন, যতই আপনি আপনার নিজের কেরিয়ার করতে চান, কোনো কাজের মধ্যে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের যে জায়গা সেটা কোনোদিনও গ্রো করতে দেবে না। এবং কি করবে, বারংবার আপনাকে আপনার লাইন থেকে ট্র্যাকটাকে চেঞ্জ করাবে বা আপনার লাইনটা কিন্তু চেঞ্জ করিয়ে দেবে, লাইনচ্যুত হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর জন্মছকে শনি মঙ্গলের বীজযোগ আছে, সেটাও কিন্তু নেগেটিভ। মাইন্ডের মধ্যে কি করে একটা দোটানা করে দেয়। মানে কিছুক্ষণ আগে একটা চার্ট দেখলাম আমরা, কখনো দেখবেন যে আপনার মাইন্ড খুব শান্ত থাকছে, আবার কখনো কিন্তু উগ্র হয়ে যাচ্ছে। ঠিক ঠিক। তাহলে যে কারণের জন্য আমরা অনেক দিক থেকে কি হয় সমস্যা কিন্তু ফেস করতে থাকি। ঠিক। তাহলে আমি ছোট্ট তাদের জন্য একটা টিপস বা একটা টোটকা বলে দিচ্ছি, এটা আপনারা করে দেখুন, অনেকটাই কিন্তু রেজাল্ট পাবেন। আপনাদের বাড়ির কাছে যদি কোনো মন্দির থাকে বা বটগাছ বা পাকুড় গাছ যদি থাকে, যে কোনো মাসের 3টে সোমবার আপনি সেখানে গিয়ে একটা প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি দেবেন এবং দুটো মিষ্টি আপনি সেখানে ভোগ দিয়ে আসবেন। এবং সমস্ত যে দেবদেবী আছে, যে আমাদের 33 কোটি যে দেবদেবী, সেই 33 কোটি দেবদেবীকে কিন্তু আপনার প্রণাম করে এবং ক্ষমা প্রার্থনা চেয়ে আসবেন। এবং আপনার জন্মছকে যে নেগেটিভ যোগ বা যে অশুভ যোগ হয়ে আছে সেগুলোর জন্য কিন্তু আপনি প্রার্থনা করে আসবেন, যেন আমাদের যে যে নেগেটিভ যোগের জন্য আমি যে সমস্যা ফেস করছি সেগুলো যেন কেটে যায়। অবশ্যই বারবার করে সেই সমস্যাগুলো যাতে না আসে আমাদের জীবনে। এই কাজটা করে দেখুন, আপনারা যারা সমস্যা ফেস করছেন বা যারা প্রবলেমের মধ্যে আছেন তারা অনেকটাই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে যাদের শনি মঙ্গল, শনি রাহু বা চন্দ্র মঙ্গল এরকম যাদের যোগ বা শনি রবির যাদের ডিস্টার্ব, তারা চেষ্টা করুন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করার। সকালবেলা হোক, দুপুরবেলা হোক কি সন্ধ্যাবেলা হোক, যে কোনো টাইম আপনি হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন। দেখুন সেখান থেকেও আপনি কিন্তু বেটার রেজাল্ট বা বেনিফিট রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই তাই। এবং পাশাপাশি আপনাদেরকে আরো আরেকবার আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত নোট ডাউন করে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু এই ফোন নাম্বারটি বিশেষভাবে প্রয়োজন। 8617089003 এই নাম্বারটি কিন্তু অবশ্যই কিন্তু অনুসরণ করুন এবং কালেক্ট করার চেষ্টা করুন এবং কানেকশনটা কিন্তু বজায় রাখার চেষ্টা করুন। কারণ আপনার পক্ষে কিন্তু জীবনে হার্ডলস বা অবস্ট্রাকশন নিজের হাতে কিন্তু সরিয়ে দেওয়া সম্ভব নয়, এটা কিন্তু আমরা গাজোয়ারি করে করতে পারি না। তাই অশুভ শক্তি যদি আমাদের জীবনে থাকে, অশুভ যোগ যদি আমাদের জীবনে থাকে বা গ্রহ নক্ষত্রের নানান ধরনের ত্রুটি বিচ্যুতি যদি থাকে, তাহলে শুধুমাত্র সম্ভবপর হবে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের পক্ষেই, যিনি আমাদেরকে কিন্তু পথ দেখাবেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আবারও কিন্তু সামনের সপ্তাহে আমরা এইভাবে ফেরত আসবো আপনাদের জন্য। ততক্ষণে দাদাকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই